গভীর রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু এক তরতাজা যুবকের। ঘটনায় জখম আরও এক যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত 1টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম হাসিবুল শেখ, বয়স 22 বছর। জখম যুবকের নাম নূর সেলিম শেখ। তাদের দুজনের বাড়ি সাহেবনগর রায়পাড়া এলাকায়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। জখম অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে হাসিবুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি জখম নূর সেলিম শেখকে কলকাতায় রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই যুবক মোটরসাইকেল নিয়ে মঙ্গলবার রাতে কাটাবাড়ির দিকে যাওয়ার সময় কাজীপাড়া পুলিশ ফাঁড়ির কাছে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুজনেই লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাগ্রস্ত বাইক উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসছে। ব্যুরো রিপোর্ট, ডমকল MKTV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। বর্ষপূর্তি উপলক্ষে আগামী 14ই জানুয়ারি 50,000 টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। সকালবেলায় উঠে শুনলাম যে কাজীপাড়া ফাঁড়ির সামনে আমাদের সাহেবনগর, যেটা চামারপাড়া বলছে, সেই পাড়ার ছেলে এবং আমার বাড়ির পিছনের ছেলে, দুজন আসছিল মোটরসাইকেল রাত্রিবেলাতে, মধ্যরাত্রে অ্যাক্সিডেন্ট করেছে। দুজন, একজন মারা গেছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে। কেন ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন, কারণ কি? আমার মনে হয়েছে যে বেশিরভাগই অবিবাহিত ছেলেরা, আমরা লক্ষ্য করছি যে অবিবাহিত ছেলেরা রাত্রে, বিশেষ করে সন্ধ্যার পর খুব জোরে প্রচন্ড স্পিডে গাড়ি চালাচ্ছে, একদম মানে অনিয়ন্ত্রিত ভাবে রেস করছে, একজনের সাথে আরেকজনের পাল্লা দিচ্ছে, বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছে। আপনারা কি বলতে চাইছেন? আমরা বলছি যে আমাদের সাধারণ মানুষ, আমরা যারা সচেতন মানুষ রয়েছি, তাদের আরো বেশি উদ্যোগ হতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকেও, মানে এই যে বাইকের গতির খেলা, তার নিয়ন্ত্রণে আরো সচেষ্ট হতে হবে। প্রশাসনের কাছে আপনারা অনুরোধ করছেন? অবশ্যই আমরা অনুরোধ করব এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা এই রকম গতির খেলায় সঙ্গে সঙ্গে সে প্রশাসনকে জানান, যাতে এই গতির খেলা বন্ধ করা যায়।